আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো সজনা আলু দিয়ে রুই মাছের ঝোল। মাছের তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। এভাবে একবার সজনা আলু দিয়ে মাছের ঝোল রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। সজনা আলু দিয়ে মাছ রান্না করার জন্য আমি রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো ভালোভাবে ভেজে নিব। মাছগুলো একপাশে ভাজা হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে দিব। দুই পাশের মাছগুলো ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নিব। একইভাবে সব মাছ ভেজে নিব। সবগুলো মাছ ভেজে নিয়েছি। নিয়েছি সজনা আলু। সজনাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া তেলেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2.5 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আরও কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনার আলু। সজনা আলু কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ভালোভাবে নেড়ে দিব। সজনা আর আলুগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। সজনা আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। দেখুন তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে।
দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।